নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিপিএফে ইনভেস্টরদের জন্য একটা খুব দুর্দান্ত খবর এসেছে। খুবই আনন্দের একটা খবর। যারা যারা পিপিএফে ইনভেস্টর আছেন তাদের জন্য কিন্তু এটা খুব বড় খবর। চলুন ডিটেলে ভিডিওতে ডিসকাস করে নিই। এবং কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার সারা দেশে পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টধারীদের বড় স্বস্তি দিয়েছে। এখন পিপিএফ অ্যাকাউন্ট নমিনি আপডেট বা পরিবর্তন করার জন্য কোনো ফি দিতে হবে না। এছাড়া সরকার এই সম্পর্কিত নিয়ম পরিবর্তন করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টে বলেছেন, এর মানে এখন পিপিএফে মনোনীত পরিবর্তন বা আপডেট করার জন্য বিনিয়োগকারীদের কোনো চার্জ বা ফি দিতে হবে না। অর্থমন্ত্রী এই পোস্টে আরও বলেন যে এর জন্য সরকার সরকারি সঞ্চয় প্রচার সাধারণ বিধিমালায় পরিবর্তনের 2025 সালের 2রা এপ্রিল একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে নমিনি আপডেট বা পরিবর্তনের জন্য নেওয়া 50 টাকা ফি বাতিল করা হয়েছে। অর্থাৎ নমিনি আপডেশনের জন্য 50 টাকা ফি আগে নেওয়া হতো, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে। পিপিএফ অ্যাকাউন্ট নিয়ে বড় আপডেট দিলেন অর্থমন্ত্রী। যখন পিপিএফ অ্যাকাউন্ট অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এক্সে পোস্ট করেছেন, বলেছেন, সম্প্রতি আমাকে জানানো হয়েছিল যে পিপিএফ অ্যাকাউন্টে মনোনীত ব্যক্তির বিশদ আপডেট পরিবর্তনের জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলি দ্বারা ফি নেওয়া হচ্ছে। এখন গ্যাজেট বিজ্ঞপ্তি 2/4/2025 মাধ্যমে সরকারি সঞ্চয় প্রচার সাধারণ নিয়ম 2018 প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে, যাতে কোনো পিপিএফ অ্যাকাউন্টে আপডেট করা যায় না। তিনি বলেন, সম্প্রতি সংসদে পাস হওয়া ব্যাংকিং অ্যামেন্ডমেন্ট বিল 2025 এর নিয়ম অনুযায়ী এখন এটি ব্যাংক গ্রাহকদের টাকা ও লকারের জন্য 4 জনকে মনোনীত করার অনুমতি দেয়। পিপিএফ অ্যাকাউন্ট কী? দেখুন, পিপিএফ স্কিমটি হলো পিপিএফ একটি নিরাপদ বিনিয়োগ প্রকল্প। এতে সরকার বার্ষিক 7.1% সুদ দেয়। এই স্কিমের ম্যাচুরিটি পিরিয়ড হলো 15 বছর, যা মেয়াদ পূর্তির পর 5 বছরের জন্য বাড়িয়ে দেওয়া যেতে পারে। এই স্কিমের বিশেষ বিষয় হলো যে পিপিএফে মেয়াদ পূর্তিতে প্রাপ্ত সমস্ত অর্থ করমুক্ত। এর সাথে পিপিএমে বিনিয়োগ করলে পুরনো কর ব্যবস্থায় ধারা 80C এর অধীনে প্রতি বছর 1.5 লক্ষ টাকার কর ছাড় পাওয়া যায়। নতুন ব্যাংকিং সংশোধনী বিল 2025 এই পরিবর্তন ঘটেছে। নতুন ব্যাংকিং সংশোধনী বিল 2025 সরকার অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। একটি বড় পরিবর্তন করেছে সুদের হারে। আগে যদি কোনো ব্যক্তি একটি ব্যাংকে 5 লাখ টাকা বিনিয়োগ থাকতো, তবে এটি একটি উল্লেখযোগ্য সুদ হিসেবে বিবেচিত হতো। এখন এই সীমা বাড়িয়ে 2 কোটি টাকা করা হয়েছে। এই পরিবর্তন করা হয়েছে কারণ এই পুরনো সীমা প্রায় 60 বছর আগে স্থির করা হয়েছিল।